একজন মৌলানা ও জামাতের লোকেরা যে ভাষায় কথা বলেন, ফিরহাদ হাকিমও সেই ভাষায় কথা বলেন। উনি কি সরকারের মুখ, না মৌলবাদী জামাতদের মুখ? এটা পরিষ্কার করতে হবে। ফিরহাদ হাকিমকে মৌলবাদী জামাতদের মুখ বলে প্রশ্ন ছুড়ে দিয়েছেন এক নেতা। তিনি বলছেন যে মৌলানা ও জামাতের লোকেদের মতো কথা বলেন ফিরহাদ হাকিম। সম্প্রতি এক মন্তব্যের জেরে আলোচনার কেন্দ্রে কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। এক অনুষ্ঠানে গিয়ে তিনি বলেন, পশ্চিমবঙ্গে আমরা 33% রয়েছে, গোটা দেশে 17%। তাই আমাদের সংখ্যালঘু বলা হয়, কিন্তু আগামী দিনে আমরা আর সংখ্যালঘু থাকব না, আমরা সংখ্যাগুরু হব। আর তার এই মন্তব্যের জেরেই ছড়ায় প্রবল বিতর্ক। আর সেই প্রসঙ্গে এবার ফিরহাদ হাকিমকে আক্রমণ করে বিস্ফোরক মন্তব্য করেন দিলীপ ঘোষ। তিনি বলেন, উনি কতবার বিবৃতি দেবেন? মেটিয়া ব্রুজে নিয়ে গিয়ে কেন বাইরের লোককে বলবেন যে এটা মিনি পাকিস্তান? একজন মৌলানা ও জামাতের লোকেরা যে ভাষায় কথা বলেন সেই ভাষায় কথা বলেন। উনি কি সরকারের মুখ, নাকি মৌলবাদী জামাতদের মুখ? এটা পরিষ্কার করতে হবে। সব শিয়ালের এক রা। পশ্চিমবঙ্গে 1,48,000-এর বেশি ওয়াকফ সম্পত্তি আছে। সেগুলো জাবেদ খান থেকে শুরু করে ফিরহাদ হাকিমের মতো যত মুসলিম নেতা যারা তৃণমূলের সঙ্গে যুক্ত, এরা কবজা করে রেখেছেন। দিলীপ ঘোষ তিনি ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের। উনি কতবার ক্লারিফিকেশন দেবেন? তিনি মেটিয়া বুরুজে কেন নিয়ে গিয়ে বাইরের লোককে বলেন এটা মিনি পাকিস্তান? এর আগেও যেটা বলেছেন, একজন মৌলানা বা জামাতের লোকের যে ভাষায় কথা বলে উনি ভাষায় বারবার বলেন কেন? বারবার কন্ট্রোভার্সি হয় কেন? উনি সরকারের মুখ না মৌলবাদী জামাতদের মুখ? এটা পরিষ্কার করতে হবে। সেই জন্য ক্লারিফিকেশন দিলে লোক বুঝে যাবে তা নয়। ঝুলির থেকে যখন বিড়াল বেরিয়ে যায় তখন চিৎকার চেঁচাবে। ওয়াকফ বিলের বিরোধিতায় ববি হাকিম, তাহা সিদ্দিকীদের আজকে সভা। ওয়াকফের বিরোধিতায় আজকে, ওয়াকফ বিলের বিরোধিতায় আজকে দেখা যাচ্ছে তাহা সিদ্দিকী, ববি হাকিম এরা একসঙ্গে সভা করছেন ধর্মতলায়। শুনুন, এই তো সব শিয়ালের এক রা। আমরা জানি যেই পোশাক পরে থাকুক, যেই পদে থাক, কিন্তু ওই এক ব্যাপারে একটা সব মৌলবাদী। প্রশ্ন হচ্ছে যে পশ্চিমবাংলায় 1,48,000-এর বেশি ওয়াকফ সম্পত্তি আছে, ওয়াকফ প্রপার্টি। আর সেগুলো জাভেদ খান থেকে আরম্ভ করে ববি হাকিম, এরকম যত মুসলিম লিডার পশ্চিমবাংলায় এবং তারা টিএমসির সঙ্গে যুক্ত, এরা কবজা করে রেখেছেন, এরা ভোগ করছেন। সাধারণ গরিব মুসলমানরা, মহিলারা, বাচ্চারা, যাদের জন্য কোনো না কোনো মহানুভাব এই দান করেছেন ধর্মের মাধ্যমে, সেই গরিবদের সেবা করার জন্য, শিক্ষার জন্য, চিকিৎসার জন্য, ধর্মযাত্রার জন্য, সেটা হচ্ছে না। সেই দানের সম্পত্তি লুট করছে মমতা ব্যানার্জি কিছু নেতা টিএমসি এর ঝান্ডার তলায় থেকে। সেখানে এটার সমাধান হোক আগে। বাকি ওয়াকফ সম্পত্তিকে সেই প্রপার কাজে লাগাবার জন্য ওয়াকফ বিল এসেছে। ওনারা চিৎকার করুন, চাই করুন, পার্লামেন্টে পাস হবে, পার্লামেন্টে পাস হলে ওটা আইন হবে। ফিরহাদ হাকিম 14 ডিসেম্বর এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে বলেছিলেন, পশ্চিমবঙ্গে আমরা 33% রয়েছি, গোটা দেশে 17%। তাই আমাদের সংখ্যালঘু বলা হয়, কিন্তু আগামী দিনে আমরা আর সংখ্যালঘু থাকবো না, আমরা সংখ্যাগুরু হব। এদিকে ফিরহাদের এই মন্তব্যকে নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে ফিরহাদ হাকিমকে নিশানা করেছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। তিনি লিখেছেন, তৃণমূলের ফিরহাদ হাকিম প্রকাশ্যে সাম্প্রদায়িক বিদ্বেষ উস্কে দিচ্ছেন এবং একটি বিপজ্জনক এজেন্ডা ঠেলে দিচ্ছেন। এটি শুধু বিদ্বেষমূলক বক্তব্য নয়, এটি ভারতে বাংলাদেশের মতো পরিস্থিতি তৈরির একটি নীল নকশা। ইন্ডিয়া জোট নীরব কেন? আমি তাদের এই বিষয়ে তাদের মতামত প্রকাশ করার জন্য চ্যালেঞ্জ করছি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আপনার ভণ্ডামি ও ভারত বিরোধী মানসিকতা প্রকাশ পায়। আপনি কি ভবিষ্যৎ কল্পনা করছেন? প্রত্যেক ভারতবাসীকে এই মানসিকতার নিন্দা করা উচিত। আমাদের জাতি তার ঐক্য ও অখণ্ডতার জন্য এই ধরনের হুমকি সহ্য করবে না। অন্যদিকে ফিরহাদকে বহিরাগত বলে কটাক্ষ করেছেন বিজেপির রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য। তিনি বলেন, কলকাতার মহানাগরিক, জন্মসূত্রে কলকাতার হলে তিনিও দুপুরুষ আগের বহিরাগত। ঠিক কি বলেছেন শ্রমিক শোনাবো। বাঙালি হিন্দুর সংখ্যা ছিল 49%। শেষ আদমশুমারি অনুযায়ী বাঙালি হিন্দু হ্রাস পেয়েছে 29%। এখন ভারতবর্ষর এবং বাংলাদেশ মিলিয়ে বাঙালি হিন্দু যে জনসংখ্যা, তার মধ্যে সেটা 20%।
অর্থাৎ 49 থেকে আমরা 20-তে পৌঁছে গেছি। আমাদের আজকের এই সাংবাদিক সম্মেলন কোনো হিন্দু মুসলমান বিভাজনের সাংবাদিক সম্মেলন নয়, কিন্তু অবশ্যই সংবাদ মাধ্যমের মধ্যে দিয়ে আমরা আম বাঙালি জনতার কাছে, সমস্ত হিন্দু বাঙালি জনতার কাছে এই কথাটি পৌঁছতে চাই, কারণ এই সময় খুব একটা সুখের সময় নয়, এই সময় আনন্দের সময় নয়। কারণ আরেকটা নতুন বিপদ আমাদের দরজায় কড়া নাড়া শুরু করেছে। শুধু হুমায়ুন কবির নন, শুধু হাম দো হামারা দো নয়, হামারা ছে সিদ্দিকুল্লাহ চৌধুরী নন, শুধুমাত্র 5 লাখ ধর্মান্ধ মৌলবাদী নয়, স্বয়ং কলকাতা মহানগরের যিনি মহানাগরিক, জন্মসূত্রে তিনি পশ্চিমবঙ্গের হলেও তিনিও কিন্তু দুপুরুষের আগের বহিরাগত। ভারতবর্ষের আইন অনুযায়ী যে ত্রিধারা সূত্র আছে, যে স্থানীয় ভাষার নাম প্রথমে রাখতে হবে, তারপরে ইংরেজি এবং তারপরে হিন্দি থাকবে। কলকাতা শহরের বিশেষ বিশেষ অঞ্চলে, বিশেষ করে খিদিরপুর মেটিয়াবুরুজ অঞ্চলে, সেখানে বহু রাস্তা আছে যে রাস্তার নাম বাংলায় লেখা নেই, যেখানে বাংলা ভাষাকে কোনোভাবে তার অস্তিত্ব পর্যন্ত রাখতে দেওয়া হয়নি। এইটাই হচ্ছে বর্তমান কলকাতার চেহারা। দিলীপ ঘোষ রীতিমতো নিশানা করেছেন ফিরহাদ হাকিমকে, তিনি ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের। তিনি মেটিয়াবুরুজে কেন নিয়ে গিয়ে বাইরের লোককে বলেন এটা মিনি পাকিস্তান? এর আগেও যেটা বলেছেন, একজন মৌলানা বা জামাতের লোকের যে ভাষায় কথা বলে উনি ভাষায় বারবার বলেন কেন? বারবার কন্ট্রোভার্সি হয় কেন? উনি সরকারের মুখ না মৌলবাদী জামাতদের মুখ? এটা পরিষ্কার করতে হবে। সেই জন্য ক্লারিফিকেশন দিলে লোক বুঝে যাবে তা নয়। ঝুলি থেকে যখন বিড়াল বেরিয়ে যায় তখন চিৎকার চেঁচাবে। ওয়াকফ বিলের বিরোধিতায় ববি হাকিম, তহা সিদ্দিকীদের আজকে সভা, ওয়াকফের বিরোধিতায় আজকে ওয়াকফ বিলের বিরোধিতায় আজকে দেখা যাচ্ছে তহা সিদ্দিকী, ববি হাকিম এরা একসঙ্গে সভা করছেন ধর্মতলায়। শুনুন, এই তো সব শিয়ালের একরা আমরা জানি, যেই পোশাক পরে থাকুক, যেই পদে থাক, কিন্তু ওই এক ব্যাপারে একটা সব মৌলবাদী। প্রশ্ন হচ্ছে যে পশ্চিমবাংলায় 1,48,000-এর বেশি ওয়াকফ সম্পত্তি আছে, ওয়াকফ প্রপার্টি, আর সেগুলো জাভেদ খান থেকে আরম্ভ করে ববি হাকিম, এরকম যত মুসলিম লিডার পশ্চিমবাংলায় এবং তারা টিএমসির সঙ্গে যুক্ত, এরা কবজা করে রেখেছেন, এরা ভোগ করছেন। সাধারণ গরিব মুসলমানরা, মহিলারা, বাচ্চারা, যাদের জন্য কোনো না কোনো মহানুভাব এই দান করেছেন ধর্মের মাধ্যমে, সেই গরিবদের সেবা করার জন্য, শিক্ষার জন্য, চিকিৎসার জন্য, ধর্মযাত্রার জন্য। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।